এত বড় ব্লকের ছাত্রদের নামে কেন? কোটা সাম্য চাই, যা চলছে সেটা বন্ধ চাই, সম্পূর্ণ দাবির সাথে আমরা একাত্ম ঘোষণা করি। এখন করেছি, আগে করেছি, এবং যতদিন এরকম চলবে বৈষম্যমূলক ততদিন তার সঙ্গে থাকব। কিন্তু আমার এরকম মাঝে মাঝেই প্রশ্ন হয়েছে। আজকে অবশ্য নূর একটা বক্তৃতা করেছেন, একটা ব্যাখ্যা দিয়েছেন, তখনও আমার মধ্যে প্রশ্ন ছিল। নূর অবশ্য বলছেন তখন তো বোঝেন নাই, কেউ তাদের বোঝাবার চেষ্টা করে নাই। আমি কিন্তু মনের মধ্যে শুধু তরপাত ছিলাম যখন তারা স্লোগান দিয়েছিলেন বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। বিরাট বিরাট স্লোগান, বিরাট বিরাট ছবি, শেখ মুজিব, শেখ হাসিনা, সবার। মনে হয়েছে ভাইরে, এই যাদের ছবি নিয়ে যাচ্ছ তারাই যে শেষ পর্যন্ত তোমাদের গাড়ির উপর পা তুলে দেবে সেটা এখন বুঝতে পারছো না। আজও আমার কাছে মনে হয় সেদিন তারা নাও যদি বুঝে থাকে, খেয়াল করবেন, তারা রাজনীতি কিন্তু সামনে আনতে চায়নি, রাজনৈতিক নেতৃত্বকে চায়নি, আমরা সেখানে যাই কথা বলি চাইনি, এমনকি তারপরে যে নিরাপদ সড়ক আন্দোলন হয়েছে তারাও সেটা চায়নি। কিন্তু নূররা ওই আন্দোলন করবার পরে ওই আন্দোলনের ফসল হিসেবে নিজেরা সরাসরি রাজনৈতিক দলই গঠন করেছে। কীরকম বলা যায়, শুরু করলেন 0 থেকে, কিন্তু শেষ পর্যন্ত 100 হয়ে গেছেন। শুরু করলেন রাজনীতি বিবর্জিত, কিন্তু শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ একটা রাজনৈতিক দল গঠন করবার প্রয়োজনীয়তা অনুভব করেছেন এবং তাই করেছেন। আমি বলি 2024 এসে এখনকার তরুণ, এখনকার ছাত্র, এখনকার যুবক এইটা বোঝে না দেশের যিনি নেত্রী তিনি মারা যেতে পারেন যখন তখন। তারা বোঝে না যে মরিচের দাম 320 টাকা হয়ে গেছে। তারা বোঝে না যেরকম করে জিনিসের দাম বেশি হয়েছে, তুমি চাকরি যদি বা পাও ওই টাকা দিয়ে মরিচই তো কিনতে পারবে না। আমার এরকম মাঝে মাঝে মনে হয়, আমার ছোটোবেলায় আমি দেখেছিলাম, ছোটোবেলা মানে আমি যখন স্কুলে পড়ি, কলকাতাতে ট্রাম ভাড়া বেড়েছিল 1 পয়সা, হুলস্থুল হয়ে গেছিল সেখানে, এমন রকম ব্লকেট, ওটা তো বন্ধ বলে। শেষ পর্যন্ত ওই 1 পয়সা ভাড়া যেটা বাড়ানো হয়েছিল সেটা কমানো হয়েছে। আর আমাদের এখানে সকালবেলা আপনারা একটা দেশলাই কিনতে যান, তার দাম ধরেন 5 টাকা, বিকেলবেলা গেলে বলে 10 টাকা, তাই দিতে হয়। অথচ তারপরেও সকাল বাদ দিয়ে বিকেলবেলা শত শত লোক নামে না, হাজার হাজার লোক নামে না। কেন দেশলাইয়ের দাম বাড়বে? আমরা সবাই বলি দাম বাড়ে কেন? সিন্ডিকেটের জন্যে। কই সিন্ডিকেটের বিরুদ্ধে মিছিল তো বেরোচ্ছে না কেন? বলছি জানেন, আমাদের নিজেদের ভাবা দরকার। এইটাই তো সেই তারুণ্য যে এই দেশে স্বাধীনতার পতাকা তুলেছিল, পাকিস্তানি সেনাদের সঙ্গিনের সামনে রক্তের নদী বয়ে গেছে, সেই পতাকা কেউ নামাতে পারেনি। সেই ইতিহাস কে রচনা করেছে? এই দেশের ছাত্র, এই দেশের যুবক, এই দেশের তারুণ্য। অথচ সেই যুবক, সেই তারুণ্য, সেই ছাত্র এখনও আছে, রাজপথে আছে, অথচ সবচেয়ে ন্যায্য লড়াই, মুক্তির লড়াইটা গড়ে উঠছে না।